লাগায় এটা সেট করো। সাইডের বাটন করে রাখ, বাটনে একটু সাইডে সাউন্ড বাড়ায় কমায় না, এটা ফুল করে রাখা না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা বিক্রি করে দেন, কিনে নিতে চান, কেনা বেচা করতে চান। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের কাছ থেকে দুটো জিনিস চান। জান্নাত দিতে চান আল্লাহ, কারণ এত সুন্দর করে বানায় রাখছেন একটা জিনিস, এটা যদি মানুষ নাই দেখে, যদি নাই দেন, তাতে এত সুন্দর জিনিসের মাহাত্ম্য থাকলো না। আপনি ভালো একটা জিনিস, সুন্দর একটা জিনিস মানুষকে যদি নাই দেখান, সেটা অর্থহীন। আল্লাহ জান্নাত দিতে চান মুমিনদেরকে। ইন্নাল্লাহ আশতারা
মিনাল মুমিনিন, মুমিনদেরকে দিবেন, বেঈমানদেরকে না। তবে হ্যাঁ, ওই সমস্ত মুমিনদেরকে দিবেন যেই সমস্ত মুমিনরা দুটা জিনিস আল্লাহকে দিবে। আল্লাহ দুটো জিনিস চেয়েছেন, আনফুসাহুম, তাদের নফসানি ইবাদত, শারীরিক শ্রম আল্লাহ চেয়েছেন। শারীরিক শ্রম দিতে হবে আল্লাহর পথে, এটার গুরুত্ব আছে। দেখেন, যত গুড় তত মিষ্টি। এই পৃথিবীতে আপনি দুনিয়ার কথা যদি চিন্তা করেন, দুনিয়ার দিকে যদি তাকান, যারা পরিশ্রম করে তারা সুফল লাভ করে। আপনি যত পরিশ্রম করবেন তত সুফল পাবেন, এটাই নিয়ম। আর যত অলসতা করবেন, এই অলসতা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এটা অবধারিত কথা। এটা আমরা যখন অফিসে বসি, কাজ করি, তখন একটা জিনিস চিন্তা করি, আমাদের ক্লার্ক যারা আছে, আমাদের পাশের রুমেই থাকে তারা। আমরা এসি রুমেতে বসে আছি, ওরা অনন এসি রুমে বসে আছে। অথচ তারা সবাই কিন্তু জীবনে স্কুলে গিয়েছে বড় একটা স্বপ্ন নিয়ে, পড়াশোনা করার জন্য স্কুলে সবাই ভর্তি হয়েছে, পড়াশোনা করেছেও। তাদের বাবা মা এমন নয় যে তাদেরকে পড়াশোনা করায়নি, চেষ্টা সবার পিছনেই করেছে। কিন্তু এই পড়াশোনার মুহূর্তে, এই যে আমাদের মাকসুদার নাম যখন এখন মোবাইল টিপতেছে ক্লাসের সময়, ক্লাস মোবাইল পড়ে, হ্যাঁ? তো মেয়েদের রুম তো আলাদা, এটা তো সমস্যা। সুজন কোথায়? হ্যাঁ, আচ্ছা, কোথায় গেছে সুজন? দেখো তো একটু, কোথায় খুঁজে দেখো তো, মেয়েরা তো বুঝতে পারতেছে না। আচ্ছা, দেখুন, বাবা মা সবার পিছেই কিন্তু শ্রম দিয়েছে, চেয়েছিল যে তার ছেলে মেয়ে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক, জীবনে বড় হোক। কে চায়নি বলেন? সবাই চেয়েছে। কিন্তু আপনাকে যখন পড়াশোনা করতে বলা হয়েছে, তখন আপনি পড়াশোনা করেননি। এই পড়াশোনা করার চেয়ে আপনার ঘুরে বেড়াইতে ভাল লাগছে বেশি, আড্ডাবাজি করতে ভাল লাগছে বেশি। এটা তো আমরা দেখেছি আমাদের সময়ে, আমাদের সমসাময়িক যারা ছিল, আড্ডা মারতে ভালো লেগেছে। বইয়ের সাথে আপনার সম্পর্ক ছিল না, আপনি পড়াশোনা করেননি। যার ফলশ্রুতিতে যতটুকু আগানোর কথা ছিল, আপনি ততটুকু জীবনে এগোতে পারেননি। ফাঁকিবাজি করেছেন আপনি, অবশ্যই আপনি ফাঁকিবাজি করেছেন। আজকে এমন একটা পরিস্থিতি, আমাদের ইয়াং ব্যাচের, তাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো, অনেক ভালো ভালো বড় বড় চাকরিতে তাদেরকে ঢুকানো যাইত। আমাদের এলাকার যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি অনুযায়ী এরা যে একেবারে নষ্ট হয় নাই, এখন তাও আল্লাহ খোদা বুঝে কি, এটাও অনেক বড় ব্যাপার। যে অবস্থা ছিল আমাদের সময়, আমার বাবা আমাদের এই 4 দেয়ালের বাইরে কোথাও যেতে দেয়নি, এলাকার ভেতরে কোথাও খেলতে দেয়নি। আপনারা সবাই সাক্ষী, আপনারা জানেন আমি কোনোদিন ম্যাটার্নিতে গিয়ে খেলি নাই আমার জীবন। কারণ হ্যাঁ, কারণ ওই পরিস্থিতি ছিল না। এখন তো অনেকটা পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, অনুকূল হয়েছে। তারপরেও এখনো সমস্যা আছে। বর্তমান সময়ে মাদক এমন এক সমস্যা
যুবক ছেলেদের জীবন জর্জরিত করে দিয়েছে এই মাদক। আনাচে কানাচে সব জায়গায় মাদক ছড়িয়ে আছে, আর ছেলে পেলে নিজের ইচ্ছায় অনিচ্ছায় এই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। আমাদের দরবারে ক্লাস করে অনেকে আছে বিড়ি খায়, দেদারসে বিড়ি খাচ্ছ। তুমি দরবারের মুরিদ, দরবারে আসো, দরবার থেকে যখন বের হও, বের হয়ে তুমি কি করতেছো? বিড়ি টানতেছো। এই যে বিড়ি খাচ্ছ, এই যে নিকোটিন তোমার শরীরের মধ্যে ঢুকছে, এটার একটা অ্যাকশন আছে না? কি অ্যাকশনটা তো একদিন না একদিন ও অ্যাকশন দেখাবেই, অবধারিত সত্য কথা। যখন অ্যাকশন দেখাবে তখন তুমি কি করবা? তখন হাউতাস করে কি আল্লাহ খোদারে ডেকে লাভ হবে কি? তুমি বলো, লাভ নাই তো, তখন যতই রাখো লাভ নাই। শুধু লাংস ক্যান্সার না তো, হার্টের অসুখ হবে আপনার, বিভিন্ন অসুখ আপনাকে ধরে বসবে। অবধারিত কথা, এগুলো ধরবেই, তোমার ধরবেই। কাজে আপনি জীবনে মনে রাখবেন, যা করছেন তার ফিডব্যাক, ফলাফল আপনাকে অবশ্যই জীবন দিবে, অবশ্যই জীবন দিবে। এটা অবধারিত সত্য। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই মনে রাখবেন, জীবনের প্রতিটা মুহূর্ত মানুষকে, আপনি যেই মুহূর্ত থেকে শুরু করবেন সেই মুহূর্ত থেকে ভালো ফলাফলের আশা করতে আপনাকে কিছু সময় নিতে হবে। ভালো কাজ আপনি যত করবেন এই জীবন থেকে আপনি তত ভালো পুরস্কার, তত ভালো ফিডব্যাক ফিরে পাবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই মনে রাখবেন, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, ইন্নাল্লাহ ফাশতারা মিনাল মুমিনিন। উপরে মেয়েরা ঢুকতে পারতেছে না, আটকানো। কোন কাদের কাছে? দেখো তো মেয়েরা ঢুকতে পারছে না কেন? সিঁড়িতে বসে আছে। আচ্ছা, তো দেখুন, সময় দিতে হবে আপনাকে, সময় দিতে হবে, শারীরিক পরিশ্রম দিতে হবে দিনের পথে, দিনের পথে। অনেকে আছেন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, টোটো কোম্পানির ম্যানেজারই করতেছেন, দরবারে ক্লাসে আসতেছেন না, ক্লাসে আসতেছেন না, অনলাইনে অন হয়ে থাকতেছেন, ঢুকে থাকতেছেন। আমাদের স্টুডেন্টরা অনলাইন ক্লাস কেমন করে, কি করে আমরা তো জানি, অনলাইনে ক্লাসের কি অবস্থা। ক্লাসে স্যার ক্লাস নিচ্ছে, হয়তো আপনি আরেকটা অ্যাপ্লিকেশন অন করে আর অন্য কোনো কাজ করতেছেন, চ্যাটিং করতেছেন, এই করতেছেন, সেই করছেন। তো দরবারে এসেই যদি অন্য কাজ করেন ক্লাসে বসে থেকে, কি তাহলে অনলাইনে ক্লাস কি অবস্থা আপনি চিন্তা করেন। কাজেই দিনের পথে আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট দিতে হবে, নাহলে জান্নাত পাবেন না, এত সহজ না। কোরবানি যে গেল, ইয়াংরা অনেক কষ্ট করেছে, অনেকেই, বুড়ারাও অনেকে অনেক কষ্ট করেছে। সবার মিলিতভাবে কিন্তু একটা কোরবানির অনুষ্ঠান সামনে থেকে আরও সুন্দর এবং আরও সুইটেবল করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম, প্রথমে আল্লাহ নফসানি ইবাদতের কথা বলেছেন, নফসানি যে কষ্ট করা, পরিশ্রম করা, এটার কথা বলেছেন। যার যেই দিকে মেধা আছে সেই দিক দিয়ে তাকে চেষ্টা করতে হবে। কেউ আছে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন, দিনের পথে তাকে ওই বুদ্ধি নিয়ে আগে আসতে হবে, তার বিভিন্ন পরিকল্পনা আছে, তার চিন্তা আছে, কি সেটা নিয়ে আগে আসতে হবে। যিনি ভালো কথা বলতে পারেন তাকে তার সেই কথা নিয়ে এগিয়ে আসতে হবে। যিনি ভালো লিখতে পারেন তাকে কলমের হাত ধরতে হবে। যিনি ভালো পরিশ্রম করতে পারেন, কি কিছুই পারেন না, এগুলা গায়ে শক্তি আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো গুণ নাই, এটা মনে রাখবেন।
কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাকে কোনো একটা শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ অবশ্যই দিয়েছে তাকে। যে যা পারেন সেটা নিয়ে দিনের পথে আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আপনাকে এমনি জান্নাত দিবেন না। দেখেন, পৃথিবীতে প্রযুক্তি যত বাড়ছে, ডিজিটাল দুনিয়া, এখন ডিজিটাল দুনিয়া হয়ে আখিরাতের প্রতি, বেহেশত লাভের প্রতি মানুষের মোহ, মানুষের আকাঙ্ক্ষা কমে গেছে। এরা চিন্তা করে, বর্তমান প্রজন্ম চিন্তা করে কোথায় বেহেশত, কোথায় কি, কবে কদ্দূর হবে মৃত্যুর পরে, যেটার কোনো প্রমাণ নাই, দলিল নাই, কি ওইটার কথা চিন্তা করে বাদ দিয়ে আমরা দুনিয়ায় যা পারি ফুর্তি এবং মজা করে নেই। অধিকাংশ ছেলেপেলে এখন এই যে কুফরি মতবাদ, এই কুফরি মতবাদে তারা বিশ্বাস করে। কঠিন সমস্যা এটা। আগের যুগে মানুষ আলেম ওলামাদেরকে অনেক সম্মান করত। এই পৃথিবীতে আলেম ওলামাদেরকে অনেক সম্মান করত। কেন সম্মান করত? লিল্লাহ, আল্লাহর জন্য। আলেম ওলামাদেরকে মহব্বত করত। কেন মহব্বত করত? লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করত। কারণ তার মনে আকাঙ্ক্ষা ছিল না আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে অর্জন করতে হবে, এই আকাঙ্ক্ষা তার মনে পোষণ করত। আগের যুগের এই সম্মান, ভালোবাসা যেটা আলেমরা পাইতো, এখন দেখবেন মানুষ এই ভয়, এই ভক্তি, এই সম্মান কাদেরকে করে জানেন? আমাদের যারা রাজনৈতিক নেতা আছে তাদেরকে করে। কেন জানেন? কারণ জানে যে না, তাদেরকে একটু ভক্তি দেখাইলে, কি সম্মান দেখাইলে বা তাদের সাথে থাকলে দুনিয়াবি কোনো একটা স্বার্থ হাসিল হবে। দেখবেন নেতার চাইতে নেতার সাথে যারা থাকে তাদের গরম, তাদের দাপট আরো বেশি হয়। কারণ তারা ধরাকে সরাজ্ঞান মনে করে, ধরাকে সরাজ্ঞান মনে করে। অথচ সমস্ত শক্তির উৎস যে আল্লাহ, তিনি ছাড়া আর কোনো শক্তি এই পৃথিবীতে নাই। এই মহাসত্য সে উপলব্ধি করতে পারে না। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমাদের বুদ্ধি বিবেকের জগতে একটা বিরাট পরিবর্তন এসেছে। আমি আমার ছোটবেলা থেকে বলি, অনেক ছেলেপেলে বলতো আমার সময় অনেক ছেলেপেলে বলতো, আরে পড়ালেখা করে কি হবে? বিশ্বাস করেন, আমার সমসাময়িক এত পড়ালেখা করে কি হবে? পড়ালেখা করে মানুষ বড় লোক হতে পারে না, এগুলো কথা বলতো। পড়াশোনা করে কিচ্ছু হয় না। ওরা পড়াশোনা করতো না, এই কথা চিন্তা করে পড়াশোনা করতো না। অনেকেরই বিশ্বাস ছিল, আমার সমসাময়িক আমি দেখেছি, সৎ পথে মনে হয় মানুষ ভালো কিছু করতে পারে না, বড় কিছু করতে পারে না, এই বিশ্বাস তারা পোষণ করতে ভিতরে। শয়তান কিভাবে দেখেন মানুষের মনের মধ্যে ঢুকে তাদেরকে ঘায়েল করে ফেলে। আজকে বহু যুবক আছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো তোমার জীবনের আইডল কে? তোমার জীবনের আইডল কে? দেখবেন তারা সমাজের কোনো প্রতাপশালী ধনী ব্যক্তি কিংবা সন্ত্রাসী, সে হচ্ছে তার জীবনের আইডল। কি? তার জীবনের আইডল হচ্ছে সমাজের একজন প্রতাপশালী, যার অনেক প্রভাব প্রতিপত্তি। সে জানে লোকটা 2 নম্বর, সে জানে লোকটা সন্ত্রাসী, সে জানে ও খারাপ লোক, তারপরেও তার জীবনের আইডল হচ্ছে সে। কেন? কারণ সে নিজেও তার মতো হতে চায়, তার মতো প্রভাব প্রতিপত্তি চায়, সে বড় লোক হতে চায়। ইসলামের মৌলিক শিক্ষা
ছোটবেলা থেকেই তার ভেতরে ধ্বংস হয়ে গেছে, শেষ। ন্যায়, নীতি, নিষ্ঠা, সততা এগুলো দিয়ে মানুষ উঠতে পারে, এই চিন্তা তার ভেতর থেকে শেষ করে দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি, আমাদের প্রজন্ম কোথায় যাচ্ছে, এটা অনেক চিন্তার বিষয়। আমরা ভয়াবহ একটা সময়ের মধ্যে আমরা আছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এখান থেকে ঘুরে দাঁড়াতে না পারলে এই সমাজ, এই জাতি, এই গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আল্লাহ নবীর এটা ভবিষ্যৎবাণী বলেছিলেন। আল্লাহ নবী কিয়ামতের আগে, কিয়ামতের শেষ জামানায় মুসলমান সংখ্যায় অনেক থাকবে, মুসলমান সংখ্যায় অনেক থাকবে, আল্লাহওয়ালা মুসলমান একটাও থাকবে না, ভেতরে ঈমান নষ্ট হয়ে যাবে এদের। এখন ঠিক এই অবস্থাটা দাঁড়িয়েছে। আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কি আপনারা সবাই পড়েছেন এটা? তার মানে কি পড়ালেখার উদ্দেশ্য গাড়ি ঘোড়া চড়া? উদ্দেশ্যই গলত, উদ্দেশ্যতেই গলত। আমি একজন নিষ্ঠাবান মানুষ হব, আমি একজন সৎ মানুষ হব, কি আমি অন্যায় করব না, আমি মিথ্যা বলবো না। শিক্ষায় শিক্ষিত হলে আমার ভেতরে এই লাইট, এই শক্তি কাজ করবে, কি এই বিশ্বাস তাদের ভেতরে জন্মই নিচ্ছে না। কিন্তু দেখেন আগে মুসলমানদের শিক্ষা, ফেরদৌসির কথা জানেন, শাহনামার লেখক, সে বলেছে তাওয়া না বুয়াদ হারকে দাও না বুয়াদ, যে দনেশ দিলে পীর বুর না বুয়াদ। তিনি বলেছেন তাওয়া না বুয়াদ হারকে দাও না বুয়াদ। পৃথিবীতে তারাই শক্তিশালী ছিল, মনে রাখবেন এই কথা, পৃথিবীতে তারাই শক্তিশালী যারা জ্ঞানী। তাওয়া না বুয়াদ হারকে দাও না বুয়াদ। এই পৃথিবীতে জ্ঞানীরা ছাড়া, যারা জ্ঞান অর্জন করে তারা ছাড়া আসলে শক্তিশালী কেউ এই পৃথিবীতে নাই। যে দনেশ দেল পীর বুরনা বুয়াদ। জ্ঞান এমন এক জিনিস, জ্ঞানের দ্বারা বৃদ্ধ হৃদয়ও যুবকে পরিণত হয়। বৃদ্ধ হৃদয় জ্ঞানের দ্বারা যুবকে পরিণত হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে কথা বললাম, এই অবতারণা যে কারণে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহকে দুটো জিনিস দিতে হবে আপনাকে। একটা হচ্ছে কায়িক পরিশ্রম দিতে হবে, অর্থ দিতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সময়, বর্তমান জগতে, বর্তমান সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক দামি বিষয়। সময় অনেক দামি ব্যাপার, কিন্তু সময়টা অনেক মূল্যবান। হ্যাঁ, এক একজনের সময়ের মূল্য এক এক রকম, এক একজনের সময়ের মূল্য এক এক রকম। তো দিনের পথে সময় দিতে হবে, টাইম দিতে হবে। কি আল্লাহ কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জাররা বলা হয় কি? কাপড় ধোয়ার পরে, কাপড় চিপার পর যখন ঝাড়া মারেন, দিনের বেলায় হলে দেখবেন অনেক ছোট ছোট রেণু কি বাতাসে ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে জাররা, এটা হলো জাররা।
আল্লাহ বলতিছে কাল কিয়ামতের ময়দানে যারা এই জাররা জাররা পরিমাণ ভালো কাজ করেছে সেটাও দেখবে, আর এই জাররা জাররা পরিমাণ খারাপ কাজ যারা করেছে সেটাও তারা দেখতে পাবে, সেটাও দেখতে পাবে। এখন সাপোজ কেউ একজন ক্যালকুলেটর খুলেন কেউ, একজন লোক 63 বছর জীবন পেল, 63 বছর। আচ্ছা, 63 বছরে কয় মাস? 12 দিয়ে গুণ দেন। হ্যাঁ, 756 মাস। 756 মাস হলো। 756 মাসে কয় দিন? হ্যাঁ, 365। হ্যাঁ, কত দিয়ে গুণ করতে হবে? 30 দিয়ে। হ্যাঁ, দিন বাইর করতে হলে 30 দিয়ে গুণ। হ্যাঁ, 22,680। আচ্ছা, এই 22,680-কে আবার 22,680 দিন, এই 22,680-কে আবার 24 দিয়ে গুণ করতে হবে। 24 দিয়ে গুণ করো, 320 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘন্টা, এই ঘন্টাকে আবার 60-এ কনভার্ট করো, 6 দিয়ে গুণ দাও, 60 কত? 200 ঘন্টা না? এটাকে আবার 60 দিয়ে গুণ দাও, এটা মিনিট, এটা মিনিট না? এখন কি মিনিট আসলো নাকি? না, এখন মিনিট আসলো। কয় কোটি হইল? আচ্ছা, 195 কোটি। এটা সেকেন্ড। আচ্ছা, কাজী আপনি আপনার জীবনে হয়তো 195 লক্ষ সেকেন্ড আপনি পেয়েছেন আপনার জীবনে, 195 লক্ষ সেকেন্ড পেয়েছেন। আল্লাহ হিসাব করবে এই সেকেন্ডের মধ্যে, 195 লক্ষ সেকেন্ডের মধ্যে আপনি কত লক্ষ সৎ কাজে ব্যয় করছেন আর কত লক্ষ সময় খারাপ কাজে ব্যয় করছেন। আমরাই যদি হিসাব বের করে ফেলতে পারি এখানে, কি আল্লাহর কাছে এটা কত ইজি? বলেন বলেন, এটা কত ইজি? কোনো মাপ নাই, পার পাবেন না আপনি। কতটুকু সময় আপনি ভালো কাজে ব্যয় করছেন আর কতটুকু সময় আপনি খারাপ কাজে ব্যয় করছেন, মিটারে উঠে যাচ্ছে এটা। কাজেই এই জন্য বলি, যারা জান্নাত লাভ করতে চান বেশি বেশি ভালো কাজে, দিনের কাজে সময় দেন, টাইম দেন। আপনারা ঠিক সময় দিতে হবে। জীবনের সব কাজ ব্যক্তিগত কাজে ব্যয় করে দিলে, ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকলে, কি তাইরে নাইরে করে সময় কাটাই দিলে লাভ হবে কি? আজকে যদি আপনারা দরবারের সাথে যুক্ত না থাকতেন, ক্লাসে না আসতেন, এই সময়টা কি করতেন? টেলিভিশনের সামনে বসে থাকতেন, গান বাজনা করতেন, আড্ডাবাজি করতেন, কি নষ্ট করতেন সময়টা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। দ্বিতীয় কি চেয়েছেন আল্লাহ? মাল চেয়েছেন, মাল চেয়েছেন। আজকে জুমায় আলোচনা করেছি, দান 3 ধরনের: ফরজ দান, ওয়াজিব দান, নফল দান। ফরজ দান যাকাত, ফরজ দান হলো যাকাত। কেউ যদি ফরজ দান না দেন, এটা যাকাত তো সবার উপর প্রযোজ্য নয়। যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী তার উপর যাকাত ফরজ। ফরজ দান যিনি না দিবেন তিনি কুফরি করবেন, আল্লাহর লানতে পতিত হবেন,
আল্লাহ তাকে লানত করেছেন যে ফরজ দান দেয় না। আমাদের মধ্যে অনেকে আছে ঠিক মতো জাকাত দেয় না, জাকাত আদায় করে না, অলংকার আছে, টাকা আছে, ঘরে পড়ে আছে, জাকাত দেয় না, জাকাত দেয় না। আল্লাহ লানত করেছেন তাদেরকে, কঠিন শাস্তির বর্ণনা করেছেন। দেখেন দুনিয়াতে আমাদের এই অভাব অভিযোগ কেন যায় না জানেন? নিজেদের দোষের কারণে, নিজেদের দোষের কারণে। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান আমরা করি না, যদিও বা দান করি হয়তো সেটা পাবলিসিটির জন্য, লোক দেখানোর জন্য। কি আমরা যা দান করি লোক দেখানোর জন্য করি, লোক দেখিয়ে করি, অথবা পাবলিসিটির জন্য আমরা করি, অথবা দুনিয়ায় যেখানে ধান্দা থাকে ওই ধান্দার জায়গা ছাড়া অন্য কোথাও দান করি না। হ্যাঁ হ্যাঁ, এটাও দেই না। ওই যে মাহফিলে ঘোষণা দিয়ে আসছে 1 লক্ষ টাকা দিব, পরে যখন মসজিদ কমিটির লোক আসছে তখন 10,000 টাকা দিচ্ছে তার হাতে, বলছে আপনি না ঘোষণা দিয়ে আসছেন। তো উনি আবার বলল আমি যে ঘোষণা দিছি এটা শুনছে কারা? কই সবাই শুনছে। কই আমি যে 10,000 টাকা দিছি এটা কারা শুনছে? আমি শুনছি, আর যেন কেউ না শুনে। ঠিক আছে, এই যে চলতেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন ফরজ দান এটা আপনি আদায় না করলে আল্লাহর লানতে আপনি পতিত হবেন। দ্বিতীয়ত ওয়াজিব দান। ওয়াজিব দান দুটো, একটা হলো ফেতরা সাদাকাতুল ফেতর, আরেকটা হলো এই কোরবানি। আপনারা যে কোরবানি পার করলেন, এই কোরবানি আর সাদাকাতুল ফেতর, এ দুটো হলো ওয়াজিব দান, এ দুটো ওয়াজিব দান। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে আপনি যদি ওয়াজিব তরক করেন গুনাহগার হবেন। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে আপনি গুনাহগার হবেন। নফল দান এটা যে কোনো সময়ই আদায় করা যায়। ফরজ দান, ফরজ দানে কি হয়? জাকাত আদায় করলে আল্লাহ তার সম্পদকে পুত পবিত্র করে দেন, আল্লাহ তার নিজের অস্তিত্বকেও পুত পবিত্র করে দেন, নিজের ভেতরেও পবিত্রতা নিয়ে আসেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ আবার বলে দিচ্ছেন অতি শীঘ্রই সে অনেক সন্তুষ্ট হবে, খুশি হবে সে। আজানটা একটু পরে দিতে বলো, এখন আজান শুরু না করে। হ্যাঁ, এটা নফল, মানত হচ্ছে নফল, কিন্তু মানত করে ফেললে তখন সেটা আবার ওয়াজিব হয়ে যায়। মানত করে ফেললে ওয়াজিব হয়ে যায়। যেমন কোরবানির সময় কারো উপর হয়তো কোরবানি নফল ছিল, কিন্তু যখন সে পশু কিনে ফেলেছে কি তখন এটা ওয়াজিব হয়ে গেছে। কেনার পর আর এই সিদ্ধান্ত নিতে পারবে না যে না থাকে আমি এটা দিব না, ওই উপায় নেই। তো মানত পূরণ করতে হয়। মানতটা করার আগ পর্যন্ত নফল, কিন্তু মানত করে ফেললে কি তখন সেটা পূরণ করা ওটা ওয়াজিব। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফরজ দান আপনার নিজের অস্তিত্বের মধ্যে পুত পবিত্র নিয়ে আসবে, সম্পদকে পবিত্র করে দিবে, আপনার সম্পদকে বৃদ্ধি করবে। ফরজ দান আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবে, বাড়াবে। দেখবেন যারা ঠিক মতো জাকাত দেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দেন, দিনে দিনে তাদের জাকাত বাড়ে, জাকাত বাড়বে। জাকাতের হক অনুযায়ী জাকাত আদায় করবেন, জাকাত বাড়বে। ভেতরে নিয়াতটা ঠিক থাকতে হবে আল্লাহর জন্য। ওয়াজিব দান আপনার গুনাহ মাফ করে দিবে, গুনাহ মাফ করে দিবে, শারীরিক ত্রুটি বিচ্যুতি থেকে আপনাকে মুক্তি দান করবে। কি
আপনার শারীরিক এই যে সাদাকাতুল ফিতর কি এটা জানের উপরে যায়, কোরবানিও বহু বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করে, আপনি হয়তো জানেন না। লেখা হয়ে গেছে হয়তো আপনার আমলনামায় একটা বিপদে আপনি পড়তে যাচ্ছেন এই বছর, কিন্তু যখন আপনি কোরবানি করে ফেলেছেন কি আল্লাহর তরফ থেকে সেটা রিমুভ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবীর উপর নির্দেশ, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর হামদনাদ জ্ঞাপন করেন আর কি করেন, কোরবানি করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আব্বা যে বলতেন যে ধার খরচ করে হলেও কোরবানি দিতে, আপনার সম্পদের মধ্যে বরকত এনে দিবে এই ওয়াজিব দান। আচ্ছা, এখন দেখেন, ফরজ আর ওয়াজিব যদি ত্যাগ করেন, ফরজ আর ওয়াজিব যদি ত্যাগ করেন তাহলে কি হবে? কি হবে? গুনাহগার হবেন আপনি, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবে। কি ফরজ ওয়াজিব ত্যাগ করলে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তো যখন ফরজ আদায় করলেন আল্লাহর অসন্তুষ্টি আসলো না, ওয়াজিব আদায় করলেন আল্লাহর অসন্তুষ্টি আসলো না, আল্লাহর অসন্তুষ্টি আপনি ঠেকালেন। কি আল্লাহ যে আপনার উপর রাগ হতেন, আল্লাহর রাগ হলো না। এখন আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন কেমনে? নফল দানের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। কি আল্লাহ তার কালামে পাকে বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে একটা অংশ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তার কালামে পাকে বলছেন, তোমরা কশিন কালেও পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। আল্লাহ নবী বলেছেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা বান্দার কাছে আসে আর দোয়া করে। আইসে দুইজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা দানকারী তাদেরকে আপনি নেতৃত্ব সাম্রাজ্য দান করুন, এবং যারা দান করে না, টাকা নিজের কাছে রেখে দেয়, আল্লাহ আপনি তাদেরকে লানত দেন, ধ্বংস করুন। এইভাবে এসে দুজন ফেরেশতা দোয়া করে। وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا أنفق عليك। আল্লাহ নবী বলেছেন, তুমি দান করো, দান করলে কি হবে? তোমার উপরেও দান আসবে। উনফিক আলাইক, তোমার উপর দান আসবে, আল্লাহ তরফ থেকে তোমাকে দেওয়া হবে। কেমন, কিভাবে বাড়ায় দিবেন? আল্লাহ তার কালামে পাকে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন, যারা আল্লাহর পথে একটা টাকা ব্যয় করলো তাদের দৃষ্টান্ত হলো সে যেন একটা বীজ বপন করলো, যেই বীজ থেকে কি হলো? 7টা শীষ বের হলো, 7টা শীষ বের হলো। প্রতিটা শীষের মধ্যে বিকুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে ওই যে বীজ বপন করলো ওই বীজ থাকতেছে প্রতিটা শীষের মধ্যে। তাহলে 7টা শীষ বের হলো, প্রতিটায় যদি 100টা করে থাকে কত হলো? 700। তার মানে একটা টাকা দান করলে আল্লাহর রাস্তায় আল্লাহ 700 গুণ ফিরিয়ে দিবেন, 700 গুণ আল্লাহ ফিরিয়ে দিবেন। এখন আপনি বলতে পারেন, হুজুর দান তো করি, সবসময় তো 700 গুণ আসে না।
আল্লাহ হয় আপনাকে দিবেন, আপনাকে না দিলে আপনার সন্তান সন্ততি দুনিয়াতেই পাবে। কি আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে দিবে, আর পরকালে তো আপনি পাবেনই। কি কোনো না কোনোভাবে আল্লাহ সেটা আপনাকে অবশ্যই ফিরিয়ে দিবে। আল্লাহ বলেছেন ওমা ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। কি আল্লাহকে কর্জে হাসানা দিতে চায়। কর্জে হাসানা মানে কি, যেটা নেওয়া হয় পরে আবার সেটা ফেরত দেওয়া হয়। দুনিয়া আখিরাতে দুই জাহানেই আপনি ফেরত পাবেন। এটা আল্লাহর ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আপনাদের যে কালেকশন করা হয় বিভিন্ন, কি এটা কেন? আপনাদের দানের খাতা সচল রাখার জন্য। যারা নিষ্ঠার সাথে এই দান চালিয়ে গেছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ তাদেরকে কখনো অভাবগ্রস্ত করেন, অভাবগ্রস্ত করেন। আল্লাহ মোটামুটি দেখেন, আগে হোক পরে হোক, বাড়ি কিন্তু আল্লাহ সবাইকে দিয়েছে, করার কম বেশি তৌফিক দিয়েছে। আমাদের দরবার হওয়ার সাথে সাথে আমাদের মজুমদার ভাই ওনার বিল্ডিং করলো, আমাদের আবুল ফাত্তা করলো, মাকসুদ তার ফ্ল্যাট করছে। এটাও তো একটা বাড়ি। কি আল্লাহ কিন্তু কোনো না কোনোভাবে দেখেন, হ্যাঁ, তরমুজ ভাই, ইলিয়াস ভাই, হাসিব ভাই, কে বাদ আছে? আল্লাহ সবাইকে তৌফিক দিবে ইনশাআল্লাহ, 2 দিন আগে অথবা 2 দিন পরে। কি অস্থিরতার কারণ নেই, দিবে আল্লাহ। আল্লাহ ধৈর্য দেখে, বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাস থাকতে হবে। আমি নিচে এতদিন এক রুমে ছিলাম, কি সময় তো কম পার হয়নি, সময় কম পার হয়নি। ছাত্র বয়স থেকে এই পর্যন্ত আমার বিবাহিত জীবনের কত 12-13 বছর তো পার হয়ে গেছে, এক রুমে ছিলাম। কি এখন আল্লাহ ভালো রুম দিয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। কি ধৈর্যের ফল আল্লাহ অবশ্যই ভালো দিবে, নিরাশ হওয়া চলবে না। তো আব্বা কষ্ট করে গেছে, উনি কষ্ট করে গেছে। হ্যাঁ হ্যাঁ, কার্পের বহু কষ্টের ফল আজকে একটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি। আরো ভালো দেখবো ইনশাআল্লাহ সামনে, ইনশাআল্লাহ আশা করি। কিন্তু নিষ্ঠা ধরে রাখতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমন অনেকেই আছেন ইনকাম হওয়ার পর নিজের জন্য খরচ করার আগে তিনি তার দানের ভাগটা আলাদা করে রাখেন। দানের ভাগ আলাদা করে রাখেন। প্রথম আলো পত্রিকার যে সম্পাদক মতিউর রহমান, হ্যাঁ, তার বাবা তো আমাদের দরবারের মুরিদ ছিলেন, ফজলুর রহমান। ওনার ইন্তেকালের পরে ওনার এই ইয়ার মধ্যে, হ্যাঁ, ওই 111 টাকা দরবারের জন্য কি লেখা ছিল। ছেলে পেলেরা ভিন্ন লাইনে গেছে, সেটা ভিন্ন ব্যাপার, তারা ভিন্ন লাইনে গেছে। তো কিন্তু দেখেন তার দান, তার যে দান, তার ধানের সুফল কিন্তু ছেলে পেলে ভোগ করতেছে, আজকে ভোগ করছে, তারা বুঝতে পারছে না। আর বুঝতে না পারার ফলটা কি হবে, পরবর্তী প্রজন্মের উপরে পড়বে। হ্যাঁ, আমাদের গাফিলতি। যাই হোক, পুরোনো কথা আর টেনে লাভ নাই, যা গেছে গেছে, যা গেছে গেছে। একটা জিনিস মনে রাখবেন, জীবনে ভালো থাকতে গেলে
পিছনের ব্যর্থতা নিয়ে চিন্তাই করবেন না। হ্যাঁ হ্যাঁ, পিছনের যা ব্যর্থতা সেটা গেছে, সামনে অনেক দিন পরে আছে আপনার। সামনের ভালো দিনের চিন্তা করেন, ভালো মতো সামনের দিন ভালো করেন আপনি। পিছে যা গেছে গেছে, ইল্লা মা কাদ সালাফা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি একটু কারা কারা আছেন। ডক্টর শওকত ওসমান, ওয়াসিম খান, লুনা তাবাসসুম লুবনা, একে আজাদ, আনোয়ারা শরীফ, আমাদের আলী আকবর ভাই আছেন, আব্দুল হাফিজ, শাহাদত হোসেন নিলয়, আমরিন শরীফ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ শিয়াম হোসাইন, শফি ফরিদ, খান জলিল, এইচ শামীম, নাসিমুল ইসলাম পটল, কোহিনুর বেগম, আমির হোসেন, মোহাম্মদ কবির হোসেন, শাহনওয়াজ মাশরি, সুরভি আক্তার নিপা, ফাহিম ফাইজুল্লাহ, অন্তরা আহমেদ, হানিফ রনি, ফেরদৌসি নাহার আউয়াল, আইরিন সুলতান, আইরিন সুলতান হচ্ছে সুলতান মামুন, সুলতান মামুনের পরিবার সহ আছেন, মোহাম্মদ তায়েবা, ফাইম ফাইজুল্লাহ, এইচ কে কনক, এইচ কে হানিফ, আমাদের নূর হোসেন খোকন, দিন মোহাম্মদ সেলিম, ইব্রাহিম খলিল, আব্দুস সাত্তার, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ টিটু খান, একে আজাদ, আমাদের শফিকুল ইসলাম ভাই আছেন, শফিক ভাই তো ইয়াতে আসতে পারতেন, ঈদের জামাতে, ঈদের জামাটা তো মিস করলেন এবার। আরিফা শেখ, মুজতাহিদ নূর মাহিন, তাহেরা তনু, তাসনিম তাহের সিফাত, এহসান সুলতানা, রাবেয়া ওমর, আচ্ছা এহসান সুলতানা বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো বাবা মাকে হজ না করায় সন্তান যদি নিজে হজ করে, সে হজ নাকি কবুল হয় না, এটা কি সত্য? না, এ ধরনের কোনো কথা নাই। হজ না করায় নিজে হজ করলে হজ হবে না তা না, বিষয়টা তা না। হজ তার উপরেই ফরজ, মানিস্তাতা ইলাইহি সাবিলা। হয়তো আপনার বাবা মার উপরে হজ ফরজ ছিল না, ঠিক, তার উপর যদি হজ ফরজ না হয় উনি গুনাহগার হবেন না, কিন্তু আপনার যদি মানিস্তাতা ইলাইহি সাবিলা হয়, আপনি হজ না করলে আপনি হজ গুনাহগার হবেন। কি আপনি যদি তাদের ওসিয়ত পূরণ করতে চান, কি বা বদলি হজ করতে চান, তারপরেও আপনাকে আগে হজ করতে হবে, নাহলে আপনি তাদের বদলি হজ করতে পারবেন না। কাজেই বিষয়টা সঠিক নয়। আমিনুল ইসলাম বাপ্পি, সঞ্জিদা রেজা, মেরি জেসমিন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রাফিউর রহমান আসিফ, শাকেরা আফজারা, সহিফা বিনতে আমির, আসমা আজিজ, যারা সালাম দিয়েছেন সালামের উত্তর রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু